আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে সেমাই দিয়ে এই মজাদার পিঠাটা করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তোমরা বাসায় অল্প সময় ঝটপট এই মজাদার পিঠাটা বানিয়ে বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারো, আবার বাচ্চাদেরকেও এইভাবে বানিয়ে দিতে পারো। ওরা কিন্তু খুবই মজা করে খাবে, খুবই মজা হয় এই পিঠাটা খেতে। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দেই। তার জন্য এইখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। এখানে 1 প্যাকেট সেমাইয়ের পুরোটাই নিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ, স্বাদের জন্য। মিষ্টিতে একটু লবণ দিলে একটু স্বাদটা বাড়ে, তার জন্য একটু লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব এইখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তোমরা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। আর দিয়ে দেব 2টা ডিম ভেঙে। আর এখন দিয়ে দেব চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তোমরা মিষ্টিটা যে যেরকম খাও সেই অনুযায়ী দিতে পারো। দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এখানে 1 প্যাকেট সেমাইয়ের মধ্যে কিন্তু 2টা ডিমই আমার লাগবে। তো আমি মাখিয়ে এইগুলাকে এইরকম করে হাত দিয়ে চেপে চেপে বল করে বড়া আকারে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু বল করেও ভেজে নিতে পারো, যে যেরকম খাও সেই রকম করে ভেজে নিতে পারো। এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর একটা লাইক দিতে ভুলো না, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। তো আমি পিঠাগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায় আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সব পিঠাগুলো দিয়ে দেব। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই ক্ষেত্রে চুলাটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে, না হলে এটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এর জন্য চুলাটা আমি অল্প আঁচে আস্তে আস্তে এগুলাকে ভেজে নেব। তো আমার পিঠাটা একটা পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আমার পিঠাটাও হয়ে গেছে। দেখো এইরকম যখন লাল হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মজা। তোমাদেরকে পরিবেশন করে দেখাই, তাহলে বুঝতে পারবে। তোমরা একবার বাসায় অবশ্যই এই পিঠাটা ট্রাই করো। বানিয়ে খেয়ে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।